আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের একটা মজাদার পিঠে রেসিপি, যার স্বাদ হয় একেবারে দুর্দান্ত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আঁখিয়ে পিঠে রেসিপি। তোমরা কোথায় কি বলে থাকো এই পিঠে রেসিপিটিকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমি তোমাদের আঁখিয়ে পিঠে রেসিপি করে দেখাবো একেবারে দুর্দান্ত স্বাদে। যেভাবে আমি আঁখিয়ে পিঠে রেসিপি বানিয়ে থাকি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তা আমি যেভাবে বানাই সেভাবে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। সব থেকে ভালো স্বাদ পেতে এভাবে বানিয়ে ফেলো আঁখিয়ে পিঠে রেসিপি। তো কেউ স্কিপ না করে চলো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কিভাবে এই আঁখিয়ে পিঠে রেসিপি বানিয়ে থাকি সেরা স্বাদের। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল, যে চালটাতে আমরা পায়েস বা পোলাও রান্না করে থাকি সেই চালটা নিয়ে নিয়েছি। তো এখানে আমি শুকনো চাল নিয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নেব আর এটার সাহায্যে আমি চালটাকে সুন্দরভাবে মিহি করে গুঁড়ো করে নেব। তো তোমরা চাইলে কিন্তু এই চালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারো, তারপর জল ঝরিয়ে এটাকে রোদ্দুরে হালকা একটু শুকিয়ে গুঁড়ো করে নিতে পারো। তাতেও করে কিন্তু খুব ভালো গুঁড়ো হয়ে যাবে। তো আমি অত কিছু ঝামেলায় গেলাম না, যেটা খুব সহজে হবে সেটাই আমি তোমাদের করে দেখাচ্ছি। আমি একেবারে চাল নিয়ে নিয়েছি আর চালটাকে এখন আমি শুকনোয় গুঁড়ো করে নেব। তো এটা কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটুখানি চেলে নেব। তাতে করে যে মোটা অংশটা থাকবে সেটা কিন্তু বাদ হয়ে যাবে। তো এখানে দেখো আটাটাকে কিন্তু আমি এভাবেই কিন্তু ছড়িয়ে নিচ্ছি। তো সবগুলো আমার সুন্দরভাবে চালা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে গুঁড়োটা, একেবারে পাউডারের মতো ঠিক। এবারে এখানে আমি দিয়ে দেব আমুলের গুঁড়ো দুধ পাউডার। তো এই আটাটার মধ্যেই কিন্তু আমুলের গুঁড়ো দুধ পাউডারটাকে মিশিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু দুধটাকে পুরোটাকে মিশিয়ে দিলাম, তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি আর দুধটা দেখতেই পাচ্ছ কতটা ঘন, এটা জাল দিয়ে ঘন করে রাখা দুধ। দুধটাকে এখন আমি ফুটিয়ে নেব। তো দুধটা কিন্তু ফুটে গেছে, এবারে এর মধ্যে আমি সেই আটাটাকে দিয়ে দিচ্ছি আর আটাটাকে নেড়ে নেব আর একটা ডো বানিয়ে নেব। তো হাই ফ্লেমে দিয়ে দেখো ডোটা কিন্তু বানিয়ে নিলাম। এবার আমি গ্যাসের চুলোটাকে বন্ধ করে দেব, তারপর এটাকে ঠান্ডা করে নেব। তো দেখো আমি আটাটাকে কিন্তু এবার ঠান্ডা করে নিয়েছি, এটা মোটামুটি ঠান্ডা হয়েই গেছে। শুধু হালকা হালকা একটু গরম হয়ে আছে, এটা কিন্তু গরম লাগছে না আমার হাতে। এই অবস্থায় কিন্তু আমি এটাকে সুন্দরভাবে মেখে নেব। তো এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, তোমরা চাইলে কিন্তু জল ব্যবহার করতে পারো। এখানে আমি হাতে হালকা করে দুধ দেব আর এভাবে কিন্তু ঠেসে ঠেসে এটাকে সুন্দরভাবে মেখে নেব। তো অনেকটাই কিন্তু ঠেসে ঠেসে মাখানো হয়ে গেছে, আমি একটু এটাকে নরম করে নেব মেখে। তো পুরোপুরি কিন্তু ডোটা আমার মাখা হয়ে গেছে, দেখো একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। তো এটা দেখো কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়েছে, কালারটা কিন্তু একেবারে সাদা হয়নি, কারণ এটা আমি ঘন দুধ দিয়ে বানিয়েছি বলে কালারটা একটু অফ হোয়াইট হয়েছে। এবারে এখানে আমি অল্প পরিমাণে একটু করে ডোটা নিয়ে নেব আর হাতে কিন্তু আটা নিয়ে নেব। তারপর এটাকে আমি এভাবে কিন্তু লম্বা করে একটা শেপ দিয়ে দেব।
তো দেখো এভাবে কিন্তু লম্বা একটা শেপ দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এগুলো যতটা ছোট ছোট হবে সুন্দর হবে, পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তো দেখো এভাবে কিন্তু অনেকগুলো টুকরো আমি করে নিয়েছি একেবারে ছোট ছোট করে। এবার আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি পিঠেগুলো বানিয়ে থাকি। এখানে একটা গোলা নিয়ে নিয়েছি, আর এই হাতের তালুর সাহায্যে এটাকে আমি এভাবে কিন্তু বানিয়ে নেব। এটা কিন্তু আমার কাছে খুব তাড়াতাড়ি হয় এভাবে বানানোটা, তাই আমি এভাবে বানিয়ে থাকি। অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, যার যেটা সুবিধা হবে সে সেরকম ভাবে বানিয়ে নেবে। তো চলো দেখো আমি এভাবে কিন্তু সবগুলোকে বানিয়ে নেব, তারপর আমি তোমাদের দেখাবো ঠিক কেমন হলো। তো এবার দেখিয়ে দিই আমার সব পিঠেগুলো কেমন হয়েছে। দেখো সব পিঠেগুলো কিন্তু বানানো হয়ে গেছে, আর মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা পিঠে কিন্তু একই সমান হয়েছে। তো দেখো সবগুলো কিন্তু বানানো হয়েই গেছে। এবার চলো দেখে নাও আমি কিভাবে এটাকে বানিয়ে থাকি। তো এখানে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি, এখনো কিন্তু আমি গ্যাসের চুলোটা চালিয়ে দিইনি। এখানে আমি দুধটা শুধুমাত্র দিয়ে দিয়েছি। আর দুধটা দেখে বুঝতেই পারছো কতটা ঘন দুধ, এটা একেবারে ঘন করে রাখা দুধ। তো দুধটা একেবারেই ঠান্ডা আছে, এখনো কিন্তু আমি গরম করিনি। এর মধ্যে আমি দিয়ে দেব, দেখো যে চালের গুঁড়িটা আমি দুধ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, মানে পাউডার দুধ দিয়ে, সেই চালের গুঁড়িটা আমি প্রথমে এই দুধের সঙ্গে ফেলে দিচ্ছি। অল্প একটু পরিমাণে রেখে দিয়েছিলাম, সেটাকে এখন আমি সুন্দরভাবে আগে মিশিয়ে নেব। তোমরা কিন্তু কখনোই এটা গরম মানে দুধ গরম করে দিতে যাবে না, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে আর একেবারেই নষ্ট হয়ে যাবে। তো প্রথমে কিন্তু দেখো আমি চালের গুঁড়িটাকে দিয়ে দিলাম দুধের মধ্যে মিশিয়ে, ঠান্ডা দুধের মধ্যে এটাকে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি গ্যাসটাকে চালিয়ে দেব। তো গ্যাসটাকে আমি চালিয়ে দিলাম, তারপর কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে। এটা কিন্তু যদি না নাড়ো তাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। তো এটাকে আমি এই যে আমি চাল মানে চাল গুঁড়ি আর দুধ মিশিয়ে যে গুঁড়িটা দিলাম, সেটা অবশ্য একটু মানে ঘন করার জন্য। তো দেখো আমি এটাকে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি নাড়তে থাকবো। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এলাচ দুটোকে ফাটিয়ে দুধের মধ্যে ফেলে দিলাম। তো দুধটা নেড়ে নেড়ে কিন্তু এবার দুধটা ঘন হয়ে এসেছে, কারণ যে চালের গুঁড়িটা দিয়েছিলাম সেটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই এটা ঘন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। তোমরা চিনির পরিবর্তে চাইলে এখানে খেজুর গুড় দিয়ে দিতে পারো। তো এখানে আমি এটা চিনি দিয়ে বানাবো আজকে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার চিনি দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। তো চিনি দেওয়ার পর কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এই আখিয়া পিঠাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। তো আখিয়া পিঠেগুলোকে দেখো দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি এটাকে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আখিয়া পিঠেগুলোকে আমি দিয়ে দিলাম। তারপর আরো একটা জিনিস দিব, সেটা হচ্ছে এখানে দেখো দুধের চাঁছি করে রেখেছিলাম, চাঁছি বা সর যাই বলো, এটাকে চাঁছি বলা যায়। তো এই চাঁছিটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি সবশেষে। তারপর এটাকে আমি ভালোভাবে নেড়ে দেব, আর 5 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। আলহামদুলিল্লাহ আমার আখিয়া পিঠা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো ঠিক কেমন হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। আর কালারটা দেখে বুঝতেই পারছো কতটা ঘন দুধ দিয়ে বানানো।
তো তোমরা কিন্তু এই আখিয়া পিঠের আসল স্বাদ পেতে চাইলে এভাবেই বানিয়ে থাকো আখিয়া পিঠের রেসিপি। ভীষণ ভালো লাগবে, ভীষণ মজাদার একটা পিঠের রেসিপি। শীতের সময় তো এ ধরনের আখিয়া পিঠে রেসিপি ভীষণ ভালো লাগে। তো আমি যেভাবে বানিয়ে দেখালাম তোমাদের আখিয়া পিঠে রেসিপি, এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।